ইটস মি, তোমাদের ইভা আপু। আজকে ভয়েস ওভার করেছে স্মৃতি, কিন্তু এরপর থেকে আমিই ভয়েস দিব। যেহেতু এই ভয়েস ওভারটা করাই ছিল, তাই ভাবলাম এটুকু দিয়ে দিই। যাই হোক, এরপর থেকে তোমরা আমার ভয়েস শুনতে পারবে। আর হ্যাঁ, নতুন গল্প নিয়ে আসবো আমি। এর হঠাৎ আগের দিন রাতের কথা মনে পড়ে গেল। কানের পাশে শোনা গেল গম্ভীর এক কণ্ঠস্বর। আমি এখানে, এখনো ভয় পাচ্ছিস? কানের পাশে এক গরম নরম অনুভূতির দোলা দিল হঠাৎ। জাঙ্কুকের পুরুষালী ভীষণ শখের দেহটা তের অনেকটাই কাছে। একটা হাত যখন তের মাথার চুল বুলিয়ে দিতে দিতে আশ্বাস দিতে ব্যস্ত, তখন জাঙ্কুক হাত বাড়িয়ে সুইচ খুঁজছে বাতি জ্বালানোর জন্য। ওটুকু অল্প মুহূর্তের অল্প স্পর্শে তের মনে হলো ওর পুরোটা দুনিয়া আবারও তোলপাড় হয়ে গেছে। ফোবিয়া যা ছিল সব কোথাও পালিয়ে যেন দম ফুরালো। ক্রমাগত তেজ আলগোছে জাঙ্কুকের জ্যাকেট মুঠোতে করতেই জাঙ্কুক সুইচ খোঁজা ছেড়ে মাথা নিচু করে অবাক হয়ে তেকে একবার দেখলো। তে কি সত্যিই ভয় পাচ্ছে? জাঙ্কুক তের হাতটা চেপে ধরলো, তারপর হাত দিল গলাটা ছেড়ে সিঁড়ির নিচের দিকে ঝুঁকে কাইকে উদ্দেশ্য করে বলল, কাই জেনারেটর অন কর দ্রুত। কাই নিচ থেকে গলা ছাড়লো প্রিয় জাঙ্কুক ভাইয়ের আদেশের বিপরীতে। জেনারেটর চলতেছে তো জাঙ্কুক ভাই। জাঙ্কুক বিরক্ত হয়ে তেকে আরো একবার ভালো করে দেখে নিয়ে চিৎকার করে বলল, সিঁড়ির লাইট কই গাধার বাচ্চা? সিঁড়িতে লাইট দিবি না? দেখতেছি ভাই। কাই উত্তর দিয়ে জেনারেটর চেক করতে চলে গেল। জাঙ্কুক তের এক হাতটা ধরে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো এক হাতেই। তের হাতটা চেপে ছোট বাচ্চাদের মতো ধরে ধরে নিচে নামতে লাগলো। তের যে হাতটা জাঙ্কুক ধরে রেখেছিল, ওই হাতটা তখন ঘাম ছেড়ে দিয়েছে। তে ফোনের ফ্ল্যাশ লাইটের দিকে হা করে তাকিয়ে দেখে যাচ্ছে সুদর্শন গম্ভীর এক রোখাটায় জাঙ্কুক ভাইকে। জাঙ্কুকের সেদিক মন নেই, ও দেখে না তেকে। ওর সম্পূর্ণ ধ্যান তখন তেকে কিভাবে অন্ধকার থেকে টেনে আনা যায়। ও তখনও ফোবিয়ার আক্রান্ত তেকে নিয়ে সিঁড়ি মাপতে ব্যস্ত। নিচে নামতে নামতেই বিদ্যুৎ চলে এলো। জেনারেটরে বন্ধ হয়ে গেল আপনা আপনি। জাঙ্কুক তের হাত ছেড়ে দিল। কাই জেনারেটরের কারিগরি কি করছে দেখে পুরো কুচকে সেখানে গেল। কাই মাটিতে বসে কিছু দেখছে। জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে বলল, পেলি কিছু? কাই হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। জবাবে বলল, পাইতেছি না কিছু, কালকে মিস্ত্রি ডাকা লাগবো ভাই। জাঙ্কুক তবুও তাকিয়ে রইল জেনারেটরের সার্কিটের দিকে। কাই বলল, আর মামাই তো সিঁড়িতে জেনারেটরের লাইন দেন নাই, ওই লাইন আনানো লাগবো কাইল। তে আবার তো একদিনে খবর করে ফেলেছেন। তে আপা ঠিক আছেন এখন? তে ওনার মধ্যে কপালের ঘাম মুছতে মুছতে ক্লান্ত স্বরে জবাব দিল, হ্যাঁ। জাঙ্কুক এবার ওয়ালেট থেকে টাকা বের করে কাইকে দিয়ে বলল, আগামীকাল মিস্ত্রি ডেকে লাইন নিয়ে আসবি, আর এখন সামনের মোড়ের দোকান থেকে লাইট কিনে এনে সেইতে সেট করে থাকে। কাই মাথা হেলিয়ে টাকা নিয়ে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। জাঙ্কুক তের দিকে এগিয়ে আসলো। তে বলল, আবুকে বললে আবুই টাকা দিয়ে লাগিয়ে নিত, আপনি কেন টাকা খরচ করলেন? বাসার সবাই ছাদে, পুরো বিল্ডিং খালি, মানুষ থাকবে না। তাই জাঙ্কুক বেরিয়ে এসে কেচি গেটের তালা লাগাতে লাগাতে জবাব দিল, তুই কি চাস আমি কিপটামি করি? তে লজ্জা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে বলল, না না, তা বলবো কেন। জাঙ্কুক কিছু বললো না পাল্টাতে, শুধু তীক্ষ্ণ সতর্ক চোখে রাস্তার এপাশ দেখে সড়ক ধরে হাঁটা শুরু করলো দুজন। ডান পাশে এক রিস্কা আসলে জাঙ্কুক আলগোছে নীরব থেকে টেনে ওর বাম পাশে নিয়ে হাঁটা শুরু করলো। ছোট এই ব্যাপারটা তের কি যে ভালো লেগে গেল, সেটুকু কিশোরীতে কাউকে বলে বোঝাতে পারছে না। জাঙ্কুক জ্যাকেটের দুই পাশের পকেটে হাত ঢুকিয়ে মাথাটা নিচু করে একটা ছোট ইটের টুকরাকে জুতা দিয়ে ঠেলতে ঠেলতে বলল, টিউশনের স্যালারি পেয়ে গেছি, তাই খরচ করা হচ্ছে। তে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে এখনো। এই যে জাঙ্কুক যে ইউনিক ভঙ্গিতে হাঁটছে, তাকে দেখাচ্ছে এক পাক্কা হিরো। তে সেই দৃশ্য গিলতে গিলতে বলল, আব্বুকে বললে আব্বু দিতেন, আপনি কেন শুধু? জাঙ্কুক এবার বিরক্ত হয়ে গেল, হাঁটা থামিয়ে তের দিকে কড়া চোখে চেয়ে বলে উঠল, 200 টাকার জন্য বিলাপ করে মরে যাচ্ছিস কেন? আশ্চর্য, চুপ করে হাঁটতে থাক না, নো মোর এক্সট্রা টকিং। বলে জাঙ্কুক তেকে সামনে ঠেলে দিল হাঁটার জন্য। নিচে পিছনে পিছতে এগোতে লাগলো। তে সামনে হাঁটার আগে একবার জাঙ্কুককে দেখে নিল। জাঙ্কুকও তাকানো দেখে ব্রু উঁচাতেই তে মাথা নড়িয়ে আবার সামনে ফিরে চুপচাপ হাঁটা শুরু করলো। হয়তোবা আজ তের আর বলা হলো না, আপনার টাকা খরচ হওয়া মানে তো আমার সংসারের খরচ হওয়া। আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চিন্তা আমি করবো না তো কে করবে? আর কটা বউ আপনার? কিন্তু ওসব আর বলা হয়নি। তে লাজুক লাজুক মেয়ে কিনা ওসব কথা বললে জাঙ্কুক ভাইয়ের একটা মাইল মাটিতে পড়বে না গ্যারান্টি। স্বপ্ন সুপার শপ থেকে বারবিকিউ সসের বোতল কিনে বিল দিতে ব্যস্ত জাঙ্কুক। পাশে তে জাঙ্কুককে রেখে হেঁটে হেঁটে দেখছে চকলেটের সেকশনটা। জাঙ্কুক টাকা মেটাতে মেটাতে তেকে একবার দেখলো। তে একটা ডেরি মিল্কের প্যাকেট নেড়ে চেড়ে দেখছে।
পরপর দামটা দেখে হাসতে করে সেটি আবার জায়গায় রেখে দিল। জাঙ্কুকের চোখে সেটা পড়লো বারে বারে নেয়। তাই ঘোরাঘুরি শেষে হেলে দুলে জাঙ্কুকের পাশে এসে দাঁড়াতেই জাঙ্কুক টাকা মিটিয়ে ওয়ালেট থেকে ঢুকাতে ঢুকাতে বলল, এগো তুই, আমি আসছি। তে মাথা নাড়িয়ে এগোতে লাগলো সামনের দিকে। জাঙ্কুক গিয়ে ছুঁয়ে রাখা ডেরি মিল্ক প্যাকেটটা কিনে সেটা আলাদা করে টাকা মিটিয়ে বেরিয়ে এলো। তে দরজা খুলে বাইরে দাঁড়িয়েছিল। জাঙ্কুক ওকে দেখে বলল, আয়। তে জাঙ্কুকের পাশাপাশি হাঁটছে। জাঙ্কুকের হাতে সামনের সুপার সব ব্যাগ, অপর হাতে ফোনটা স্ক্রল করছে, আবারও কাউকে মেসেজ করছে। তে বারবার জাঙ্কুকের মেসেজিং দেখে আগ্রহ দমাতে না পেরে লুকিয়ে একবার উকি দিল। আচ্ছা দেখলো লেখা নামের পাশে টাবি। এটা আবার কার নাম? এর ব্রু কুচকালো। কার নাম হতে পারে এটা? পর মুহূর্তে তে জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড চা হিউনের কথা মনে পড়লো। তে তাই আর তেমন ভাবলো না। মাথা থেকে জেলাসির ভূত টেনে হিঁচড়ে নামিয়ে দিয়ে সোজা হাঁটতে লাগলো। তে চুপ করেছিল এতক্ষণ। জাঙ্কুক ফোন পকেটে ঢুকিয়ে গলিতে ঢুকলো। এবার নীরবে হাঁটতে থাকা তের দিকে চেয়ে হঠাৎ পকেট থেকে ডেয়ারি মিল্কের প্যাকেট বের করে এগিয়ে ধরলো। নে ধর। তে হাঁটা বন্ধ করে অবাক হয়ে তাকালো চকলেটটার দিকে। খুশিতে চোখ মুখ ঝকঝকিয়ে উঠেছে যেন। জাঙ্কুকের দিকে তাকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলল, এটা তো আমেরিকার ভার্সন, অনেক দাম। নিলেন কেন এটা? এতগুলো তো অর্ধেক বলেই তে জিভা কাটলো। আবার টাকার হিসাব। জাঙ্কুক ভাই হয়তো এবার ওকে কিপটে ভাবে। তে আর চোখে জাঙ্কুকের মুখের এক্সপ্রেশন দেখার চেষ্টা করলো, আর হলোও তাই। জাঙ্কুক চোখ রাঙানোর দিকে বলল, সিরিয়াসলি তে? নাও, তোকে নিয়ে আমারই রিয়েলি টেনশন হচ্ছে। খেলে খা, না হলে জিসুকে দিয়ে দিস। বলেই জাঙ্কুকের হাতে চকলেট ধরিয়ে দিয়ে সোজা হাঁটা শুরু করলো। গলির ভিতরে থেকে পাহারা দেবার কিছুই নেই। সবাই চেনা জানা এখানে। জাঙ্কুক ভাইকে খুব মানে এখানকার পোলাপান। চকলেট হাতে তে থম হয়ে দাঁড়িয়ে এখনো। জাঙ্কুক ভাইয়ের দেওয়া গিফট। দেখি এই সুযোগ হাতছাড়া করে। জাঙ্কুক ভাই স্বয়ং দিয়েছে এই চকলেটটাকে। খাবেইও, হাপুস হুপুস করেই খাবে, চেটে ফুটেই খাবে। খাওয়ার পর প্যাকেটটা আবারও সবসময়ের মতো ডায়েরিতে কাম দিয়ে লাগিয়ে রাখবে। তের খুব ডায়েরি আছে, যেখানে আজ অব্দি জাঙ্কুকের সাথে যে কোনো স্পেশাল মুহূর্ত লিখে রাখে তে জাঙ্কুকের লুকিয়ে তোলা ছবি মিনি প্রিন্টারে প্রিন্ট করে লাগিয়ে রেখেছে। আর কিছু কিছু পৃষ্ঠায় জাঙ্কুকের হাতের লেখার একটা কপিও আছে। পাগল পাগল লাগে তের আজকাল। প্রেমে পড়েও মানুষ এত উদ্মস হয় কিভাবে? নাকি শুধু তের এই দুর্দশা? তে চকলেট খুলে খেতে খেতে দৌড়ে এসে জাঙ্কুকের পাশটায় হাঁটা ধরলো। তারপর তার অর্ধেক খাওয়া চকলেট জাঙ্কুকের মুখের দিকে বাড়িয়ে দিল। মিষ্টি কণ্ঠে বলল, আপনি খাবেন? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, সুগার খাই না আমি। তে তারপরেও বলল, একটু খেলে কি হয়? সুগার শরীরের জন্য দরকারি জানেন? অযথা একটা বায়না। মূলত জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ করার জায়গা থেকে নিজের চকলেট খাবে দেখেই এই আবদারটুকু করা হয়েছে। কখনো যদি জাঙ্কুক ভাই ওর এসব পাগলামি বুঝে ফেলেন, রোজ রোজ মনে মনে এসব পাগলামি করে, জাঙ্কুক ভাই কি এসব শোনেন? মনের কথা কি কখনো শোনা যায়? যদি যেত, জাঙ্কুক ভাই নিশ্চিন্তে মুখ চোখ কুচকে বলতেন, তের মাথার ভেতরে নর্দমা ভরে গেছে। সুগা মেজো চাচ্ছু, দ্রুত ওর মাথার ডাক্তার দেখাও। ওই এক কাজই তো পারে সে, কথায় কথায় আবুকে বিচার দেওয়া। কখনো নিজে এসে তেকে আদর দেখিয়ে মাথায় হাত বুলিয়ে শুধরে দিলেও তো পারে। সে বলে তে এক বাক্যে ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। তে হাঁটছে আর চকলেট খাচ্ছে। জাঙ্কুক আবার ফোন বের করে কাকে যেন মেসেজ করছে। তে আবারও দেখলো নামটা, এবারেও টামি। কি মেসেজ করছে? পর মুহূর্তে একটু উকে দিতে গিয়ে খেলো ধরা। জাঙ্কুক ফোন সরিয়ে তের দিকে চেয়ে আছে, তাও আবার চোখ মুখ কুচকে। তে ধরা পড়ে যাওয়ায় মুহূর্তে কাঁচামুচো ভঙ্গিতে অন্য পাশে মুখ ঘুরিয়ে চকলেটে হাবলেশিন কামড় বসালো। জাঙ্কুক ছোট নিঃশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো। কিছু প্রশ্ন করলো না তেমন। রাত বাজে তখন 12:10। বারবিকিউ বানানো শেষ হয়েছে। জাঙ্কুক আর কাই কিচেন অ্যাপ্রন খুলে সবে ফ্যান ছেড়ে বসেছে ছাদে। যে হোক ওদেরকে ঠান্ডা লেবুর শরবত এনে দিয়েছে নিচ থেকে। কাই খেতে খেতে জিসুর দিকে একবার তাকিয়ে কিছু একটা ইশারা করলো। জিসু ওপাশে বসে চোখ রাঙাচ্ছে বারবার। কাই ওসব চোখের রাগের পরোয়া করেনি কোনো কালেই। বেপরোয়া প্রেমিক কিনা। ও বসে বসে ওইখানেই মেসেজ করলো। তারপর জিসুকে ইশারা করলো মেসেজটা করতে। ও পাশে জিসু মেসেজ করে, একবার জাস্ট একটা কিস নেব প্লিজ, মেনে নে না শোনা। জিসু চোখ মুখ কুচকে বিরক্ত ভঙ্গিতে রিপ্লাই করে, অসভ্য হচ্ছে দিন দিন, এই আপনার জীবনেও মানব না আমি। কাই মেসেজ করে অসহায় ভঙ্গিতে জিসুর দিকে তাকালো। কাই রেগে এইবার আবার মেসেজ করে, আমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ডকে কিস করা থেকে শুরু করে বেডরুম অব্দি চলে গেছে, অথচ রিলেশনের 1 বছরেও হাতটা ধরতে দিস না তুই। চিল্লিয়ে কানের পোকা বের করে ফেলোস। তুই বাল গার্লফ্রেন্ড কিসের জন্য হয়েছিস বল আমারে।
চিসু ও টিপটনি কেটে বলল, তো বোনের গার্লফ্রেন্ড মারাইতে কে বলছিল তোমারে? বরাবরের ন্যায় বোন শব্দটা শুনে কাই খেপে যায়। খেপতে সারের মতো ফুসতে ফুসতে রিপ্লাই দিল, বোন? তুই কোন অ্যাঙ্গেলে আমার নিজের বোন? আমার চাচাতো বোনের মামাতো বোন। কত দূরের সম্পর্কে তুই এমন অপমান করে দিলি, তোর কপালে আমার গায়েল দুইটা। চিসু হাসি চেপে রিপ্লাই করলো, যেমনই হোক কিন্তু বোন তো। কাই এবার বিরক্ত হয়ে হাল ছেড়ে গটগট করে লিখলো মেসেজে। চিসু পড়লো, কাই লিখেছে মেসেজে, তুই থাক তোর বইনগিরি নিয়ে, ফাঁসছে আমি, ভালো তো বাসছে আমি, তুই তো এখন কথাই শোনাবি, তোরই তো জিন্দেগি, শান্তি হয়ে বসে থাক। চিৎসস তুই, প্রাইজ তোরে দেওয়া হলো না এখন, ওটা আমি বাসর রাইতে দেব। ইচ্ছে হয়েছে বশ করে নিতে এই রাগী কাঁচা ভাষার কাইকে। জিসু এবার ঠোঁট টিপে হেসে কায়ের দিকে মায়াবী চোখে তাকালো। কাই জিসুর জিতে যাওয়া এই হাসি দেখে তেলে বেগুনে চলে যায়। চট করে জিসুর সামন থেকে উঠে যায় জায়গা থেকে, উঠে নিচের কি থেকে গিয়ে মিউজিক বক্স নিয়ে আসে। সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, গানের কলি খেলবো আমরা, চলো। মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ, আর যে পক্ষ হারবে তারা ইউনার পক্ষ হিসাবে খাওয়াবে। আমরা পোলারা গান সবসময় কামলা খাটবো, ওরাও খাটুক। এর চোখে মুখে আগুন জ্বলছে। জিসু তখনও ঠোঁট টিপে হেসে যাচ্ছে, হাসি থামছেই না। ওর বড্ড মজা লাগছে কাইকেই খেপাতে পেরে। কায়ের কথা শুনে তে সবার আগে ভীষণ আগ্রহ নিয়ে নড়ে চড়ে বসলো। কায়ের দিকে ডাগর ডাগর চোখ দুটো তার আটকানো। চাঙ্কুক ফোন দেখছিল মাদুরে ছোঁয়া হয়ে। ও এবার উঠে বসলো, হাতের ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে মনোযোগী হয়েছে। কায় জিসুর ঠিক পাশটাই মিউজিক বক্স রাখলো। রাখার সময় জিসুর দিকে একটা তেরা নজর নিক্ষেপ অব্দি করে গেল। জিসু এখনো মজা নিচ্ছে, হাসছে মিটমিট করে। হঠাৎ কাইকে বলে উঠলো, গানের কলি খেলার জন্য গান জানা লাগে অনেক, তুমি পারবে? কাই জাঙ্কুকের পাশে সবে বসেছিল। এমনিতেই জিসুর হাসি দেখে ওর ফাটছে, তার উপর মরার উপর খাড়া খা স্বরূপ এই পেয়ের প্রতিদ্বন্দ্বী লেকচার। কাই চেতে উঠে বলল, জ্ঞানীগুণী বই নামার চুপ থাকবি, মুখ খুলবি জাস্ট খ্যা খ্যা করে গান গাওয়ার জন্য। ফার্দার লিপস ক্লোজড। জাঙ্কুক দুজনের ঝগড়া দেখে কায়ের কাঁধে হাত রেখে ঝগড়া থামাতে ইশারা করে একবার। কাই চুপ করে বসে থাকে, তার তীক্ষ্ণ চোখ জিসুর হাসি হাসি মুখের দিকে। আবার কায়ের গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য বলে উঠলো, কাই ভাইয়া তুমি ইদানিং এত ঝগড়া কই থেকে শিখেছো? মিস থেকে এবার আসার পর থেকে শুধু খ্যাক খ্যাক করছো। কাই আর চোখে জিসুর দিকে তাকালো। জিসুর হাসি ততক্ষণে থেমে গেছে। খুব খুব করে কেশে অন্য পাশে মুখ সরিয়েছে। কায়ের রাগের প্রধান কারণ তো সামনে বসা ও। 1 মাস ধরে অনবরত একটাই আবদার করে যাচ্ছে, ও মানছে না, উল্টো টিচ করে যাচ্ছে ছেলেটাকে। প্রেমিকের জন্য এবার আসলেই বড্ড মায়া লাগছে জিসুর। চুমুই তো একটা দিলে কি মহাভারতের কিছু হয়ে যাবে? জিসু হিসেব করছে। জাঙ্কুক এবার আসর ভাঙলো। খেলার পরিবেশ জমানোর জন্য এবার নিজেই কথা তুললো, তোরা খেলা শুরু করবি? রাত বাড়ছে, সকালে ভার্সিটি আছে আমার। জাঙ্কুকের কথা শুনে সবাই তৎপর হয়ে গেল খেলা শুরু করার জন্য। জাঙ্কুক হঠাৎ হাত উঠিয়ে নিজের গায়ে জড়ানো জ্যাকেট খুলছে। সেটা তের চোখে পড়লে তে হা করে সেটার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক গরমে অতিষ্ঠ ভঙ্গিতে জ্যাকেট খুলে সুন্দর করে সেটা চেয়ারে ঝুলিয়ে রাখলো। তে মোটামুটি হতাশ। জাঙ্কুক ভাই এত পরিবারে নিট ক্লিন ছেলে, আর তে অপরিষ্কার বাচ্চা একটা। নিজের জামা কাপড় কোথায় ফেলে রাখে নিজেও জানে না। চুলে শ্যাম্পু করে সপ্তাহে একবার। আর কোনো কাজ গুছিয়ে করা এটা তের স্বপ্নে শুধু সম্ভব। শুরুতে তেকে কান বলতে বলা হলো। তে কি শুনবে? ও তো তখনও হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কাই আবার ডাকতেই তের ধ্যান ফেরে। ও চট জলদি কলা কেশে নিজেকে তৈরি করে চোখ বুঝে গাওয়া শুরু করে। একটা ছেলে মনের আঙিনাতে ধীর গাইতে এক্কা দক্কা খেলে। তে ধীরে ধীরে চোখ খুলে জাঙ্কুককে দেখে গান গাইতে থাকে। জাঙ্কুক তের দিকে স্বাভাবিক চোখে তাকিয়ে আছে। জাঙ্কুক ভাই কি বোঝেন তে এই গান কার জন্য গাইলো? তে গান থামাতেই কায়ের পালা এলো। কায় বলল মহাবিপদে। কিছুতে ল দিয়ে কোনো গান মাথায় আসছে না। ও জাঙ্কুকের দিকে ফিরে ফিস ফিস করে বলল, ভাই হেল্প প্লিজ। জাঙ্কুক কিছু বলার আগে জিসু ক্যানিডের ন্যায় পুরো গম্ভীর গলায় বলল, কাই ভাই শুনুন, খেলাতে চিটিং ইজ নট অ্যালাউড। আপনার পয়েন্টস কমিয়ে রেখে দেবো আমরা মেয়ে পক্ষ। জিসু কথাটা বলতেই পাশ থেকে তেও সায় দিয়ে শাসিয়ে ফেললো, নো চিটিং কাই ভাইয়া। জাঙ্কুক ভাই আপনি কিন্তু মোটেও তাকে হেল্প করবেন না, খেলা ক্যান্সেল করে দেব আমরা মেয়ে পক্ষ। জাঙ্কুক অবশ্য পরোয়া করে না, তেমন একটা ভান করে কাঁধ উছিয়ে ভাবলেশীন গলায় বলল, আমি কেন হেল্প করতে যাব? আমি ওর দিকে তাকাচ্ছি না, যা। জাঙ্কুক কথাটা বলে ফোনে কিছু একটা দেখার জন্য হাতে নেই। কায়ের ফোনে কিছু একটা মেসেজ করলো লুকিয়ে। কায়ের মোবাইলের নোটিফিকেশন আসলো স্ক্রিনে। মেসেজটা দেখে কায়ের হাসি চলে এসেছে আপনা আপনি।
ও আলগোছে ফোনের স্ক্রিনে বন্ধ করে বাঁকা হেসে যিশুর দিকে তাকিয়ে গাইলো, লাল ঝুটি কাকা দোয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। যিশু মুখ লটকে শুনে গেল কার ওকে টিটকারি করে গাওয়া গান। কাইও যিশুকে জ্বালানোর জন্য বেশি বেশি অ্যাক্টিং করে গাইছে ও এই গান। এইবার সবার গাওয়া শেষে জাঙ্কুকের পালা। এবার জাঙ্কুকও নড়াচড়ে বসলো, গাওয়া শুরু করলো, ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजानत का मूरत कोई, जिस्म जैसे निगाहों में जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई, जिस्म जैसे महकती चांदनी। জাঙ্কুক এইটুকু গিয়ে থামলো। ডান গালে হাত দিয়ে এতক্ষণ গিয়েছিল জাঙ্কুকের গাওয়া গান। জাঙ্কুক গান থামাতে তের মনোযোগ দিয়ে বিঘ্ন হয়ে গেল। ও এক প্রকার বিরক্ত হয়েই বলল, থামলেন কেন জাঙ্কুক ভাই, বাকিটুকু গান। তের কথা শেষ হতেই বাকিরা হই হুল্লোড় করে বলে উঠল, পুরোটা গাও ভাইয়া, আমরা গিটারটা আনবো। যিশু কথাটা শেষ করতেই কাই কিছু বলার আগেই উঠে গেল, বলল, আমি নিচের থেকে নিয়ে আসছি ভাইয়ার গিটারটা। বলে কাই এক দৌড়ে নিচে গেল। জাঙ্কুক পেছন থেকে ডাকলো কয়েকবার, খালি গলায় গাইবো, যাওয়ার দরকার নেই। এই কাই থামে না, বেরিয়ে যায়। তে ততক্ষণে আনন্দ উত্তেজনা নিয়ে বসে আছে জাঙ্কুকের দিকে তাকিয়ে। জাঙ্কুক লিরিক্স বের করে ফেলে। গানের কলি হিসাবে অল্প লিরিক্স জানতো, বাকিটা জানা নেই। তাই একবার দেখে নিচ্ছে, কারণ আজ গান না গেয়ে এই বিচ্ছুর দল ওকে ছাড়বেই না, যা বোঝা যাচ্ছে এদের কাণ্ড দেখে। কাই গিটার নিয়ে আসে। জাঙ্কুকের এই গিটার এক্সপেন্সিভ অনেক, ওর 18 বার্থডেতে গিফট দিয়েছিলে RM। জাঙ্কুক সহজে এটা কাউকে ব্যবহার করতে দেয় না। কাভারের ভিতর থেকে বেশিরভাগ সময় কাই চাবি দিয়ে খুলে নিয়ে এসেছে। কার পিছন পিছন ভাই কুঞ্জের কিন্নিরাও এসেছেন ছাদে। ছেলেটা গান গাইবে শুনেই ওরা এসেছেন। আজকাল সময় হয় না জাঙ্কুকটার গান টান গাওয়ার, বহুদিন শোনা হচ্ছে না, তাই আজ কেউই সুযোগ মিস করতে চাননি। মা চাচিকে দেখে জাঙ্কুক বোধহয় একটু লজ্জা পাচ্ছে। ও গিটার নিয়ে সেটা তার দিকে ঠিক করতে করতে একবার বলেও ফেললো, তোমাদের কষ্ট করে সিঁড়ি বেয়ে আসার কি দরকার ছিল। জিন তো গদগদ হয়ে বলে ফেললেন, তুই গান গাবি আর আমরা শুনবো না। যে হবো ছেলের দিকে চেয়ে বললেন, কোন গান গাইছিস সে? জাঙ্কুক উত্তর দিল, রাহাত ফাতে আলীর আফরিনের গান। রেড গিটার হাতে জাঙ্কুক ভাইদের ভীষণ ফেভারিট। ওর চোখে শীতলকারী একটা দৃশ্য এটা। তেও দেখা গেল, তাই নড়ে চড়ে আরাম করে বসেছে গান শুনবে বলে। জাঙ্কুক গাইতে থাকে বাকিটা, চেহারা এক ফুল কি तरह शादाब है, चेहरा उसका है या कोई महताब है, चेहरा जैसे गजल चेहरा जाने गजल, चेहरा जैसे कली चेहरा जैसे कनवल, चेहरा जैसे तज़ावुर भी तज़ीब भी, चेहरा के ख्वाब भी, चेहरा तस्वीर भी, आफरी 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 आफरी, उसने जाना कि तारीफ मुमकिन नहीं, आफरी 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 आफरी। জাঙ্কুক গান থামাতে সবার আগে তে করতালি দিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, ওয়াও। তের করতালি শুনে বাকিরাও দেখা গেল জোরে জোরে জাঙ্কুককে এপ্রিসিয়েট করতে করতালি দিতে থাকলো। জাঙ্কুক লজ্জা পেয়ে যায়, আলগোছে গিটার রেখে বলল, থামো, এত ভালো গানও গাই না আমি। সুগা এর বাবা কানের পিছন থেকে কাজল নিয়ে জাঙ্কুকের হাতে লাগিয়ে বললেন, তোর বউ তো তোর গান শুনেই পটে যাবে, এত সুন্দর গলা তোর, নজর না লাগুক আমার। জাঙ্কুক হেসে ফেললো, মাথা পিছনটা চুলকে নতমস্তকে বলল, বেশি বেশি বলছে এবার চাচা। চেনে কথা শুনে সরাসরি না করে বলল, না রে, আসলে ভালো গেয়েছিস, মাঝে মধ্যে তো আমাদের গান গিয়ে শোনাতে পারিস। জাঙ্কুক মৃদু হাসলো শুধু। তে আরো একবার ফিদা হয়ে গেল জাঙ্কুকের এই হঠাৎ আকাশের চাঁদের ন্যায় হাসিটার দিকে। মনে হলো তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা তার জাঙ্কুক ভাইয়ের। এই পৃথিবীতে সব ছেলেদের হাসি এমনই হওয়া উচিত, মৃদু হাসি, অথচ গম্ভীর মুখে। দারুণ লাগে এমন হাসি। বারবিকিউ পার্টি শেষ করে ভাইকুঞ্জের সকল রমণীরা যার যার ফ্ল্যাটে ফিরেছেন। বাচ্চারা এখনো ছাদে গানের কলি খেলেই যাচ্ছিল। জাঙ্কুক এবার আসর ভেঙে মোবাইলের টাইম দেখে বলল,
তোদের ঘুম নাই? রাত 2টো বাজে, আমি চলে যাচ্ছি, ক্লাস আছে আমার কালকে বলে জাঙ্কুক জ্যাকেট চেয়ারের উপর থেকে নিয়ে সবার আগে উঠে দাঁড়ালো। সবাই জোর করলো, আর থাকলো না। জাঙ্কুক চলে যেতে আসরটা ভেঙে গেল। চিজুকে এখনো কায় ইশারা করছে, চিজু পাত্তা দিচ্ছেও না ওসব। বন্ধুদের সাথে থেকে এই কায় প্রেমিক ভীষণ নির্লজ্জ হয়েছে। সবে কলেজে পাশ করেছে, মিশতে পড়া সব ছেলেগুলোকে লেট হয়ে যাচ্ছে। চিজুর কাছে পাত্তা না পেয়ে কায় এবার সবার অগোচরে মেসেজ করলো, সবাই গেলেও তুই থাকবি চিসুর বাচ্চা, না হলে আমি তোরা আজ খাইছি। চিসু মেসেজটা পড়ে ভ্রু কুচকে তাকালো রসভ্য প্রেমিক কায়ের দিকে। কায়ও পাল্টার আগে চোখে শাসালো। দেখা গেল তে ও জাগক চলে যেতে ওর মনটা আসর থেকে উঠে গেল। এইবার নির্ঘুম রাতের সঙ্গে চলে যাওয়ার কারণে এখন ওরও ঘুম ঘুম পাচ্ছিল ভীষণ। জাগক যতক্ষণ ছিল ঘুমটুকু নাই হয়ে গেছিল, যখন জাঙ্কুক নেই আগ্রহ নেই। তাই তে হেলে দুলে ফোনটা পাশ থেকে নিয়ে উঠে দাঁড়ালো। তেকে দাঁড়াতে দেখেই চিসুল ভরকে দিয়ে বলল, আবু কই যাও? তে জবাব হামি তুলে বলল, ঘুমাতে, তোর শেষ হলে আসিস। কথাটা বলে তে বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। চিসু আতঙ্ক নিয়ে উঠে দৌড়ে তাড়াহুড়ো করে দাঁড়াতেই কাজ দ্রুত উঠে দাঁড়িয়ে চিসুর হাত পিছন থেকে ঝাপটে ধরলো। ও আল্লাহ! চিসু ভয়ে চিৎকার করে উঠলো। কাজ দ্রুত ওর মুখটা চেপে ধরলো। চিসু স্টপ, আস্তে, সবাই শুনবে না। এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন তুই? চমুটো তুই নিজে কাছে প্রথম চেয়ে নিয়েছিলি, রিমেম্বার? আমাকে উস্কে দিয়ে এখন আমার থেকেই পালাচ্ছিস? না না, তা তো হবে না জানেমান। চুমু খাবি, তারপরে এখান থেকে বেরোতে পারবে। চিসুর ঠোঁটে কায়ের বড় বড় আঙুলগুলো চাপা। চিসুর ঠোঁট ঝাপটে ওইভাবে তাকিয়ে থাকলো কায়ের চোখ দুটোর দিকে। কায়ের নরক গলায় বলল, জাস্ট একটা কিস।